আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে রয়েছে ভিন্ন মত। এর মধ্যে অন্যতম পিআর পদ্ধতিতে নির্বাচন। কোন দল বলছে নির্বাচনে পিআর পদ্ধতি রাখতেই হবে, অন্যদিকে কিছু দল কোনোভাবেই পিআর চান না। ফলে নির্বাচনকে সামনে রেখে বেড়েই চলেছে রাজনৈতিক দ্বন্দ্ব, যেন পিআর এর সঙ্গে পেয়ার হচ্ছে না দলগুলোর। দেশের বড় রাজনৈতিক দল বিএনপি কোনোভাবেই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। পিআর প্রশ্নে দলটির পক্ষ থেকে বারবার এটিই জানানো হচ্ছে। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ নির্বাচন বিষয়ে কোনো আপোষ করবে না, পিআর পদ্ধতি বাদ দিয়ে সবাইকে একত্রিত হয়ে নির্বাচন করতে হবে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় পিআর পদ্ধতিতেই নির্বাচন হোক। এ নিয়ে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বর্তমান নির্বাচনী পদ্ধতিতে গত 54 বছরে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। এতে দিনের ভোট রাতে হওয়ার আশঙ্কা থেকে যায়। তাই নির্বাচন কমিশনের উচিত পিআর পদ্ধতির প্রস্তুতি নেওয়া। পিআর পদ্ধতি নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কিছুটা ভিন্ন মত রয়েছে। তারা পিআর চায়, তবে তা শুধুই উচ্চকক্ষে। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, এনসিপি মনে করে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন সম্ভব এবং কার্যকর হতে পারে। ঐকমত্য কমিশন এখন পর্যন্ত এ বিষয়ে উচ্চকক্ষে পিআর বাস্তবায়নের দিকে সিদ্ধান্ত নিয়েছে। যদি উচ্চকক্ষে পিআর সফল হয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে নিম্নকক্ষে পিআর পদ্ধতি চালু হবে কিনা। তবে আসন্ন জাতীয় নির্বাচনে এনসিপি উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্নকক্ষে নয়। এদিকে ইসি জানিয়েছে, সরকার সিদ্ধান্ত নিলে যা যা করা প্রয়োজন তা বাস্তবায়নে সক্ষম তারা, এবং সেভাবেই প্রস্তুতি নিবে। যদিও চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন বলেছিলেন, পিআর পদ্ধতি সংবিধানে নেই, এই পদ্ধতি গণপ্রতিনিধিত্ব আদেশে নেই, তাই ইসি আইন বদলাতে পারে না। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।